সো গাইস, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন টেকনিক্যাল গাইড দ্বীপ ইউটিউব চ্যানেলকে। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটাই কথা, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে কথা বলবো কি করে আপনি আপনার ফেস না দেখিয়ে হোয়াইটবোর্ড অ্যানিমেশনের মাধ্যমে আপনার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন। তার আগে একটা কথা বলে নিই, হোয়াইটবোর্ড অ্যানিমেশনের জন্য যে সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ভিডিওস্ক্রাইব। কিন্তু এই সফটওয়্যারটি শুধুমাত্র উইন্ডোজ অ্যান্ড আইওএসে রান করে, কিন্তু সবার কাছে তো ডেস্কটপ বা ল্যাপটপ নেই। তাহলে এখন আপনি কি করে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করবেন? আপনাদের জন্য আমি তারও উপায় নিয়ে চলে এসেছি। এখানেও সেম ভিডিওস্ক্রাইবের মতো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ওয়েবসাইটে সব কাজ হয়ে যাবে। তো চলুন ভিডিওতে আমি সব দেখিয়ে দিচ্ছি। হোয়াইটবোর্ড অ্যানিমেশনের জন্য আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তার জন্য আপনি আপনার ফোনের ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। ওখানে লিখে সিম্পলি সার্চ করবেন renderforest.com। লিখে সার্চ করার পর renderforest অফিসিয়াল পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি স্ক্রল করতে করতে একদমই নিচে চলে আসুন। নিচে চলে আসলে দেখতে পাবেন হোয়াইটবোর্ড অ্যানিমেশন বলে একটা অপশন রয়েছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটা পেজ খুলে যাবে। নিচে আসলেই দেখতে পাবেন ক্রিয়েট ইউর ওন হোয়াইটবোর্ড অ্যানিমেশন, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর ওখানে লেখা থাকবে স্টার্ট ইউর ওন ভিডিও। তো ওখানে আসার পর আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার প্রজেক্ট ওপেন হয়ে যাবে। তারপর ওখানে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছেন তার জন্য ওখানে অনেক রকমের প্রজেক্ট দেওয়া রয়েছে। ওখান থেকে আপনার প্রজেক্টটি আপনি সিলেক্ট করে নিন, যে প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে চাইছেন। এবার আপনাদের প্রজেক্টের টেক্সট অ্যাড করার জন্য ওপরে অপশন দেওয়া রয়েছে অ্যাডেড ইউর টেক্সট, ওখানে ক্লিক করুন। আপনি আপনার প্রজেক্টের জন্য যে টেক্সট অ্যাড করতে চাইছেন ওখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। তো চলুন আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কী করে টেক্সট অ্যাড করতে হয়। আপনি চাইলে আপনি যে প্রজেক্টটা তৈরি করেছেন তার স্লাইডও চেঞ্জ করতে পারবেন, এবং আপনার একটা স্লাইড কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখতে পাবেন একটা প্লাস অপশান রয়েছে, ওখানে ক্লিক করলে আবার একটা নতুন স্লাইড ওপেন হয়ে যাবে পরবর্তী স্লাইড নিয়ে কাজ করার জন্য। তো আপনার একটা সাইড কমপ্লিট হয়ে গেলে পরবর্তী প্লাস অপশানে ক্লিক করুন পরবর্তী আর একটি স্লাইড নিয়ে কাজ করার জন্য। এবং আপনি চাইলে এই প্রজেক্টগুলোকে সেভ করতে পারেন, এবং সেভ করার আগে আপনি এই প্রজেক্টগুলোর মিউজিক, লুকস অ্যান্ড কালার এবং ফন্টস সব কিছুই চেঞ্জ করতে পারবেন। তো চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিই আপনি যে প্রজেক্টটা তৈরি করেছেন সেটি কি করে আপনি আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন। তো তার জন্য একটু আপনাকে টাইম দিতে হবে। টাইম দেওয়ার পর দেখতে পাবেন একটা শেয়ারিং অপশান রয়েছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিছুটা টাইম নেবে। টাইম নেওয়ার পর দেখতে পাবেন দেখাবে যে আপনার প্রজেক্ট রেডি হয়ে গেছে ফাইলে সেভ করার জন্য। তো ওখানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার প্রজেক্টটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে প্রজেক্টটা তৈরি করেছি সেটি কেমন হয়েছে। আপনারাও দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। বাই বাই।